বন্ধুরা, নারকেল দিয়ে যে এত সুন্দর চিড়ে বানানো যায় তোমরা এই ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না। অবিশ্বাস্য বন্ধুরা, অসাধারণ চিড়ে বানানো যায়। লক্ষ্মী পুজোতে তোমরা কিন্তু এইরকমভাবে চিড়ে বানিয়ে প্রসাদ বানাতে পারো। তো দেখতে থাকো শেষ পর্যন্ত রেসিপিটা কিভাবে আমি বানালাম নারকেল দিয়ে চিড়ে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা। এই দেখো, নারকেলের চিড়ে বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটা নারকেল। এই নারকেলটা দিয়ে আমি চিড়েটা বানাবো। এই দেখো, প্রথমেই নারকেলটা আমি ফাটিয়ে নিলাম, জলটা বের করে নিয়েছি বন্ধুরা। এরপর ওই দিকের খোসাটা আমি ছাড়িয়ে নেব, যেটা শক্ত খোসা। ওই দেখো, এরপর যেগুলো থাকে এই যে কালো রঙের অংশটা, এটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এই দেখো, ঠিক এইরকমভাবে নারকেলটা পুরো ছাড়িয়ে রেডি করতে হবে। এরপর দেখো, আমি ছোট ছোট করে কিন্তু নারকেলটা কেটে নেব, পাতলা পাতলা করে। এইরকমভাবে কিন্তু নারকেলটা কাটতে হবে। এই দেখো, ঠিক এইরকম কাটাটা হবে, পাতলা পাতলা। এরকমভাবে সব নারকেলটা কিন্তু আমি কেটে নেব। এখানে দেখো, নারকেলটা আমি কেটে নিয়েছি বন্ধুরা, আর ভালো করে জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো, সাদা ধবধবে দেখতে লাগছে। এই দেখো, এরপর কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম দেখো চিনি 1 বাটি। এরপর কেটে রাখা নারকেলটা আমি এই চিনির মধ্যে দিয়ে দিলাম। খুবই সহজ রেসিপি বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে একবার দেখলে যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এই দেখো, এরপর আমি নারকেলটার সাথে চিনিটা নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। খুবই সিম্পল রেসিপি, খুবই সহজ বন্ধুরা, তোমরা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এই লক্ষ্মী পুজোতে এই নারকেলের চিড়েটা অবশ্যই মায়ের প্রসাদে রাখো, খুবই ভালো লাগবে সবার। এই দেখো বন্ধুরা, এক সময় আসবে যখন এইরকম হয়ে যাবে। তোমাদের কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করলে চলবে না, কন্টিনিউয়াস নাড়াচাড়া কিন্তু করতেই হবে। আর ফ্লেমটা লো করে করলে ভালো হয়, আর যদি তোমরা ফ্লেমটা হাই করে রাখো তাহলে কিন্তু একদম ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এই দেখো, এভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো। এই দেখো, একসময় এইরকম শুকিয়ে যাবে। যখন শুকিয়ে যাবে তখন ভাববে যে এটা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, তোমাদের একবার দেখায় যে কেমন হয়েছে। এই দেখো, ঠিক এইরকম হবে, তখন কিন্তু এটা নামিয়ে রাখতে হবে। এই দেখো, এরপর আমি নামিয়ে নেব। এই দেখো, এরকম একটা জায়গাতে আমি যে ভেতরে চিনিগুলো ছিল সেগুলো ঝেড়ে নিচ্ছি। এরকমভাবে চিনিগুলো যে এক্সট্রা আছে সেগুলো কিন্তু পড়ে যাবে। তো ব্যাস বন্ধুরা, দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নারকেল দিয়ে চিড়ে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম, একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে বন্ধুরা। লক্ষ্মী পুজোতে অবশ্যই একবার বানাবে বন্ধুরা, সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে এই চিড়েটা খেয়ে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও। আর এই লক্ষ্মী পুজোতে বন্ধুরা এটা অবশ্যই একবার বানাবে। দেখা হবে আবার পরের ভিডিওতে।